39 সূরা জুমার, রুকু 8, আয়াত 75, মাক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে এই কিতাব নাজিল হয়েছে। আমি এই কিতাব তোমার কাছে যথাযথভাবে নাজিল করেছি। অতএব একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করো। মনে রেখো, একক ও অবিমিশ্র আনুগত্য শুধু আল্লাহরই প্রাপ্য। তা সত্ত্বেও যারা আল্লাহর পরিবর্তে অন্যদের উপাস্য হিসেবে গ্রহণ করেছে, তারা বলে, আমরা এই জন্যে এদের উপাসনা করি যে এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। মহাবিচার দিবসে সত্য বিচ্যুতির প্রতিটি বিষয়ে ওদের মতভেদের ব্যাপারে আল্লাহ ফয়সলা করে দেবেন। কোনো মিথ্যাবাদী ও অকৃতজ্ঞকে আল্লাহ কখনো সৎপথ প্রদর্শন করেন না। আল্লাহ সন্তান গ্রহণ করতে চাইলে তার সৃষ্টির মাঝে যাকে ইচ্ছা বেছে নিতে পারতেন, কিন্তু তিনি এ থেকে পবিত্র, মহামহান। তিনি আল্লাহ, একক, অদ্বিতীয়, মহাপরাক্রমশালী। তিনি মহাকাশ ও পৃথিবীকে সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। তিনি পালাক্রমে রাত ও দিনের প্রকাশ ঘটান। তিনি সূর্য ও চন্দ্রকে করেছেন নির্দিষ্ট নিয়মের অধীন। প্রত্যেকেই কক্ষপথে আবর্তিত হয় নির্দিষ্ট কালে। মনে রেখো, তিনি মহাপরাক্রমশালী, অতীব ক্ষমাশীল। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, সেই ব্যক্তি থেকেই সৃষ্টি করেছেন তার সাথীকে। তিনি তোমাদেরকে দিয়েছেন 8 ধরনের গবাদি পশু। তিনি তোমাদেরকে মাতৃগর্ভে 3 স্তরের গভীর অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক। সার্বভৌম কর্তৃত্ব একমাত্র তার। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও চূড়ান্ত সত্যকে কেন গ্রহণ করছো না? তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রাখো, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আল্লাহ তার অকৃতজ্ঞ বান্দাকে পছন্দ করেন না। আর তোমরা যদি কৃতজ্ঞ হও, তবে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন। মনে রেখো, একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। যথাসময়ে তোমাদেরকে ফিরে যেতে হবে তোমাদের প্রতিপালকের কাছে। তখন জীবনে যা করেছিলে সব কিছুই তিনি দেখিয়ে দেবেন। তোমাদের অন্তরের কথাও তিনি ভালোভাবে জানেন। মানুষ যখন দুঃখ, দৈন্য, বিপদ আপদের সম্মুখীন হয়, তখন সে বিপদ মুক্তির জন্যে একাগ্র চিত্তে তার প্রতিপালককে ডাকে। কিন্তু যখন তিনি তার অনুগ্রহ দ্বারা তাকে বিপদমুক্ত করেন, তখন সে তাকে ভুলে যায়। বরং উল্টো আল্লাহ সমকক্ষ দাঁড় করায় সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার জন্যে। হে নবী, ওদের বলো, এই অকৃতজ্ঞ অবস্থায় তোমরা কিছুকাল পার্থিব জীবন উপভোগ করে নাও। পরকালে অবশ্যই তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। যে ব্যক্তি রাতে সিজদায় অবনত হয়ে বা দাঁড়িয়ে ইবাদত করে, আখিরাতের জবাবদিহিতা নিয়ে শঙ্কিত থাকে এবং প্রতিপালকের রহমত প্রত্যাশা করে, সে কি কখনো তার সমান হতে পারে যে সব কিছুই করে না? বলো, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ জ্ঞানী ও মূর্খ, তারা কখনো কি সমান হতে পারে? শুধু বিচার বুদ্ধি প্রয়োগকারীরাই সৎ উপদেশ গ্রহণ করে। বলো, আল্লাহ বলেছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ সচেতন হও। চূড়ান্ত কল্যাণ অপেক্ষা করছে তাদের জন্যে যারা পার্থিব জীবনে সৎকর্ম করে। আর মনে রেখো, আল্লাহর দুনিয়া অনেক বড়। নিশ্চয়ই যারা প্রতিকূলতার মুখে ধৈর্য ধারণ করে, তাদের অশেষ পুরস্কার দেয়া হবে। হে নবী, ওদের বলো, আমি আদিষ্ট হয়েছি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে। আদিষ্ট হয়েছি সমর্পিতদের মধ্যে অগ্রণী হতে। বলো, আমি আমার প্রতিপালকের অবাধ্য হলে আমি ভয় করি মহাবিচার দিবসের শাস্তির। তাই আমি একনিষ্ঠভাবে
শুধু আল্লাহরই ইবাদত করি। হে নবী, দুরাচারীদের বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইচ্ছা তাদের উপাসনা করো, এটা তোমাদের বিষয়। মহাবিচার দিবসে সত্যিকার ক্ষতিগ্রস্ত হবে তারাই, যারা নিজেরাই নিজের ও আত্মীয় স্বজনদের ক্ষতি সাধন করেছে। এর চেয়ে মারাত্মক ক্ষতি আর কি হতে পারে? ওদের উপরে নিচে চারপাশে গনগনে আগুনের লেলিহান শিখা, আর মাঝখানে ওরা। অবাধ্যতার শাস্তির এই বিবরণ দিয়ে আল্লাহ তাঁর বান্দাদের সতর্ক করে বলছেন, হে আমার বান্দারা, আল্লাহ সচেতন হও। পক্ষান্তরে যারা কল্পিত অপশক্তির উপাসনা থেকে দূরে থেকে আল্লাহ অনুরাগী হয়, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুসংবাদ দাও আমার বান্দাদের, যারা আমার বাণী মনোযোগ দিয়ে শোনে এবং আন্তরিকভাবে অনুসরণের চেষ্টা করে। আল্লাহ এদেরকেই সৎ পথে পরিচালনা করেন। এরাই সত্যিকার বিচার বুদ্ধি প্রয়োগকারী। পক্ষান্তরে পাপাচারের কারণে যার উপর দণ্ডাদেশ অবধারিত হয়ে গেছে, তাকে কে রক্ষা করতে পারে? যে আগুনে পরিবেষ্টিত হয়ে গেছে, তাকে কি তুমি বাঁচাতে পারবে? তবে যারা আল্লাহ সচেতন, তাদের জন্য সাজানো রয়েছে থরে থরে প্রাসাদ, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। এ আল্লাহর প্রতিশ্রুতি, আর আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তারপর সে পানি ঝর্ণা ও নদ নদীর মধ্য দিয়ে জমিনে প্রবাহিত করেন। তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন, আর যখন ফসল শুকিয়ে যায় তখন তা হয়ে যায় হলুদ। অবশেষে তা পরিণত হয় খড়কুটা ও ধুলায়। অবশ্যই এর মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। আল্লাহতে সমর্পিত হওয়ার আকাঙ্ক্ষার প্রেক্ষিতে প্রভু যার অন্তর উন্মুক্ত করে দিয়েছেন, যার হৃদয় প্রতিপালকের আলোয় আলোকিত হয়েছে, আর যে রূপ নয়, অর্থাৎ যার হৃদয় জমাট অন্ধকারে আবদ্ধ, তারা কি কখনো সমান হতে পারে? দুর্ভোগ তাদের জন্যে যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে বিরত, ওরা সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। আল্লাহ সর্বোত্তম শিক্ষা সম্বলিত কিতাব নাজিল করেছেন, যাতে কোনো বৈপরীত্য নেই, যা সুসামঞ্জস্যপূর্ণ, যাতে সত্যের প্রতিটি বিবরণী নানাভাবে বারবার বলা হয়েছে। যারা তার প্রতিপালকের বিরাগভাজন হওয়াকে ভয় করে, তারা রোমাঞ্চিত হয় এবং শেষ পর্যন্ত দেহ মনে বিনয়াবনত হয়ে তারা আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর পথ নির্দেশ। যে পথের দিশা পেতে চায়, আল্লাহ তাকে পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে বিভ্রান্ত হতে ছেড়ে দেন, সে কখনো পথ খুঁজে পাবে না। মহাবিচার দিবসে যে ব্যক্তি কর্মফল হিসেবে নির্ধারিত শাস্তি শুধু চেহারা দিয়ে ঠেকাতে চাইবে, তাকে কি সৎকর্মশীল মানুষের সাথে তুলনা করা যায়? সেদিন দুরাচারীদের বলা হবে, জীবনে যা অর্জন করেছ, এখন তার স্বাদ নাও। ওদের পূর্ববর্তীরাও সত্যকে অস্বীকার করেছিল, তাই শাস্তি ওদের গ্রাস করেছিল অকস্মাৎ। আল্লাহ ওদের পার্থিব জীবনে লাঞ্ছিত করেছেন, আর ওদের পরকালের শাস্তিও হবে অত্যন্ত কঠিন। হায়, সত্য অস্বীকারীরা যদি বিষয়টি বুঝতে পারত। আমি এই কোরআনে মানুষের জন্য সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি, যাতে মানুষ এ থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আরবি ভাষায় এই কোরআন বক্রতা মুক্ত, অর্থাৎ অস্পষ্টতা, বৈপরীত্য ও জটিলতা মুক্ত, যাতে মানুষ আল্লাহ সচেতন হতে পারে। আল্লাহ একটি উদাহরণ দিচ্ছেন। এক ব্যক্তির অনেক প্রভু, যারা পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন, এবং আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন। এই দুই ব্যক্তির অবস্থা কি কখনো একরকম হতে পারে? সকল প্রশংসা শুধু আল্লাহর, কিন্তু ওদের অধিকাংশই এ সহজ সত্যটুকু বোঝে না। হে নবী,
নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং একদিন ওরাও মারা যাবে। অতঃপর মহাবিচার দিবসে তোমরা তোমাদের প্রতিপালকের সামনে নিজেদের বক্তব্য পেশ করবে। তিনি তখন সব বিষয়ে চূড়ান্ত ফয়সলা করে দেবেন। পারা 24। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে ও সত্যকে প্রত্যাখ্যান করে, তার চেয়ে বড় দুরাচারী আর কে হতে পারে? সত্য অস্বীকারীদের বাসস্থান জাহান্নাম ছাড়া আর কি হতে পারে? যারা সত্যের বাণীবাহক আর যারা সত্যের অনুসারী, তারাই আল্লাহ সচেতন। তাদের কাঙ্ক্ষিত সবকিছুই তাদের প্রতিপালকের কাছে রয়েছে। এটাই সৎকর্মশীলদের পুরস্কার। আল্লাহ তাদের হিসাব থেকে সকল ভুল ভ্রান্তি, পাপ মুছে দেবেন এবং তাদের সৎকর্মের অনুপাতে পুরস্কৃত করবেন। আল্লাহ কি তার বান্দার হেফাজতের জন্য যথেষ্ট নন? অথচ ওরা তোমাকে আল্লাহর পরিবর্তে ওদের কল্পিত উপাস্যের ভয় দেখায়। আসলে আল্লাহ যাকে বিভ্রান্তির পথে ছেড়ে দেন, সে কোনো পথ প্রদর্শক পাবে না। আর আল্লাহ যাকে সৎ পথ প্রদর্শন করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ কি মহাপরাক্রমশালী ও অন্যায়ের শাস্তিদাতা নন? অধিকাংশ মানুষের অবস্থা এই যে, তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো মহাকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, ওরা অবশ্যই বলবে আল্লাহ। ওদের বলো, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ আমার ক্ষতি করতে চাইলে তাঁর বদলে তোমরা যে কল্পিত উপাস্যদের ডাকো, তারা কি আমাকে রক্ষা করতে পারবে? অথবা তিনি যদি আমার মঙ্গল করতে চান, তবে তারা কি মঙ্গলের পথ রোধ করতে পারবে? হে নবী, ওদের বলো, আমার জন্যে আল্লাহই যথেষ্ট। যারা ভরসা করতে চায় তারা যেন শুধু আল্লাহর উপরই ভরসা করে। বলো, হে আমার সম্প্রদায়, তোমরা যা করছো করো, আমি আমার কাজ করে যাব। শিগগিরই জানতে পারবে কারা দুনিয়ায় লাঞ্ছিত হবে আর পরকালে চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে। হে নবী, আমি তোমার উপর সমগ্র মানব জাতির কল্যাণের জন্যে সত্য পথ প্রদর্শনকারী কিতাব নাজিল করেছি। এখন যে এ সত্য পথ বেছে নেবে এবং সত্য পথে চলবে, সে তার নিজেরই কল্যাণ করবে। আর যে ভ্রান্ত পথ বেছে নেবে এবং বিপথে চলবে, সে তার নিজেরই ধ্বংস ডেকে আনবে। তুমি তো তাদের কর্মনিয়ন্ত্রক নও। তিনি আল্লাহ, যিনি মৃত্যু এলে বা ঘুমের সময় আত্মাকে তুলে নেন, তারপর যার মৃত্যু অবধারিত তার আত্মা রেখে দেন, আর অন্যদের আত্মা নির্দিষ্ট সময়ের জন্য ফিরিয়ে দেন। বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। হায়, এরপরও ওরা আল্লাহর পাশাপাশি কল্পিত উপাস্যকে বেছে নিয়েছে সুপারিশকারী হিসেবে। ওদের জিজ্ঞেস করে, ওদের কোনো ক্ষমতা বা বোঝার শক্তি না থাকলেও ওরা সুপারিশ করতে পারবে? হে নবী, ওদের বলো, সুপারিশ করার ক্ষমতা পুরোপুরি আল্লাহর ইখতিয়ারে। মহাকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব শুধু আল্লাহর। শেষ পর্যন্ত তাঁর কাছেই তোমাদের ফিরে যেতে হবে। যারা আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাস করে না, শুধু এক আল্লাহর কথা বলা হলে তাদের মন বিতৃষ্ণায় সংকুচিত হয়ে যায়। আর আল্লাহ ছাড়া কল্পিত উপাস্যদের কথা উল্লেখ করা হলে ওরা আনন্দে উল্লসিত হয়ে ওঠে। বলো, হে আল্লাহ, মহাকাশ ও পৃথিবীর স্রষ্টা, দৃশ্যমান ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তোমার বান্দারা যে বিষয়ে মতবিরোধ করছে, মহাবিচার দিবসে তুমি এর ফয়সলা করে দিও। জালেমরা যদি পৃথিবীর সব সম্পদ বা তার দ্বিগুণ সম্পদের মালিক হয়, তবে মহাবিচার দিবসে তারা কঠিন শাস্তি থেকে মুক্তির জন্যে মুক্তিপণ হিসেবে তা দিতে চাইবে, কিন্তু তা গ্রহণ করা হবে না। ওরা তখন এমন অবধারিত বাস্তবতার মুখোমুখি হবে যা ছিল ওদের কল্পনার বাইরে।
ওদের সারা জীবনের দুষ্কর্ম ওদের সামনে দৃশ্যমান হবে। আর যে মহাশাস্তি নিয়ে ওরা হাসি তামাশা করত তা ওদের ঘিরে ফেলবে। মানুষ যখন বিপদ আপদের সম্মুখীন হয় তখন বিপদ মুক্তির জন্য আমাকে ডাকে। যখন আমি আমার নিয়ামত দিয়ে তাকে অনুগৃহীত করি তখন সে নিজে নিজে বলে, আমার জ্ঞান ও যোগ্যতার কারণে আমি তা পেয়েছি। আসলে নিয়ামতে অনুগৃহীত করাটাও একটা পরীক্ষা, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। ওদের বাপ দাদারাও তাই বলতো, কিন্তু এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি ও কর্ম ওদের কোনো উপকারে আসেনি। অতীত প্রজন্মের কর্মের মন্দ ফল ওরা ভোগ করেছে, আর বর্তমান প্রজন্মেরও যারা জালেম তারাও তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। ওরা কখনো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। ওরা কি জানে না আল্লাহ তার ইচ্ছা মতো যে কারো রিজিক কমাতে বা বাড়াতে পারেন? বিশ্বাসীদের জন্য অবশ্যই এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। হে নবী, বলো, আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে মানুষ, তোমাদের উপর আযাব আসার আগেই আল্লাহর দিকে ফিরে এসো এবং তার কাছে পুরোপুরি সমর্পিত হও, কেননা আযাব এসে পড়লে তোমরা কোনো দিক থেকেই সাহায্য পাবে না। তোমাদের অজান্তে হঠাৎ করে আযাব আপতিত হওয়ার আগেই তোমাদের কাছে যে কল্যাণময় কিতাব নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, যেন মহাবিচার দিবসে কাউকে আফসোস করে বলতে না হয়, হায়, আল্লাহর প্রতি আমি আমার কর্তব্যে অবহেলা করেছি, আমি তো সত্য বিদ্রুপকারীদের একজন ছিলাম। অথবা কাউকে যেন বলতে না হয়, আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন আমি অবশ্যই আল্লাহ সচেতনদের একজন হতাম। অথবা জাহান্নামের শাস্তি দৃশ্যমান হওয়ার পর যেন কাউকে বলতে না হয়, হায়, যদি একবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম তবে আমি সৎকর্মশীলদের একজন হতাম। আল্লাহ তখন বলবেন, আসল সত্য এই, তোমার কাছে আমার সত্যবাণী পৌঁছেছিল, কিন্তু তখন মিথ্যা দম্ভের কারণে তুমি তা প্রত্যাখ্যান করেছ। তুমি ছিলে সত্য অস্বীকারীদের একজন। যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, মহাবিচার দিবসে তুমি তাদের মুখ দেখবে কালিমা লিপ্ত। অবাধ্য উদ্ধতদের নিবাস জাহান্নাম ছাড়া আর কি হতে পারে? মহাবিচার দিবসে তিনি আল্লাহ সচেতনদের পরিত্রাণ করবেন। কোনো অমঙ্গল বা দুঃখ তাদের স্পর্শ করবে না। আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর অভিভাবক ও কর্মবিধায়ক। মহাবিশ্বের সকল রহস্য উদ্ঘাটনের চাবি তাঁরই কাছে। যারা আল্লাহর বাণী ও বিধানকে অমান্য করে, পরিণামে তারাই ক্ষতিগ্রস্ত হবে। বলো, হে সত্য মিথ্যা সম্পর্কে অজ্ঞরা, তোমরা কি আমাকে আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদত করতে বলছ? অথচ তুমি জানো তোমার ও তোমার পূর্ববর্তী নবীদের কাছে ওহী পাঠানো হয়েছে যে তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করলে তোমার সকল কর্ম নিষ্ফল হবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হবে। অতএব তুমি আল্লাহর ইবাদত করো ও শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও। যারা আল্লাহ ছাড়া অন্য কল্পিত উপাস্যদের উপাসনা করে, আসলে তারা আল্লাহর সত্যিকারের অসীমত্বকেই বুঝতে পারে না। মহাবিচার দিবসে সারা পৃথিবী থাকবে স্রেফ তার হাতের মুঠোয়, আর মহাকাশ স্তরের পর স্তরে ভাঁজ হয়ে থাকবে তার ডান হাতে। কত তুচ্ছ সমগ্র মহাবিশ্ব তার কাছে। তিনি পবিত্র মহামহান। ওরা যাদের সাথে তাকে শরীক করে তা থেকে অনেক অনেক ঊর্ধ্বে তিনি। যেদিন সিংহায় ফু দেয়া হবে তখন আল্লাহ যাদের রক্ষা করতে চান তারা ছাড়া মহাকাশ ও পৃথিবীর সবাই জ্ঞান হারাবে।
দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে সবাই উঠে দাঁড়াবে, হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকবে। পৃথিবী তার প্রতিপালকের নূরে উদ্ভাসিত হবে। আমলনামা উন্মুক্ত করে পেশ করা হবে। নবী, রসূল ও সকল সাক্ষীকে হাজির করা হবে। সকলের প্রতি ন্যায় বিচার করা হবে। কারো উপরই অন্যায় করা হবে না। প্রত্যেককেই ভালো মন্দ যা করেছে তার পূর্ণ প্রতিফল দেওয়া হবে। তারা যা করেছে আল্লাহ তা ভালোভাবেই জানেন। বিচার শেষে সত্য অস্বীকারীদের জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওরা জাহান্নামের কাছে পৌঁছলে ফটকগুলো খুলে দেওয়া হবে। জাহান্নামের প্রহরীরা ওদের জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসূল আসেনি, যারা তোমাদের প্রতিপালকের সত্যবাণী তোমাদেরকে শোনাত এবং মহাবিচার দিবসের জবাবদিহিতা সম্পর্কে তোমাদের সতর্ক করত? ওরা জবাবে বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু আমরা তাদের প্রত্যাখ্যান করেছিলাম। ফলে সত্য অস্বীকারীদের কঠিন শাস্তির সতর্কবাণী আমাদের ভাগ্যলিপি হয়ে গেল। ওদের বলা হবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো চিরকাল বসবাসের জন্যে। উদ্ধতদের চূড়ান্ত গন্তব্যস্থল কত নিকৃষ্ট। যারা আল্লাহ সচেতন ছিল তাদেরকে দলবদ্ধভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতের কাছাকাছি পৌঁছলে তোরণ খুলে দিয়ে রক্ষীরা স্বাগত জানাবে, তোমাদের প্রতি সালাম, তোমরা পরমানন্দে তোমাদের স্থায়ী আবাস জান্নাতে প্রবেশ করে। জান্নাতে প্রবেশ করে তারা বিস্ময়াবিষ্ট হয়ে বলবে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন, আমাদেরকে এই আনন্দলোকের উত্তরাধিকারী করেছেন। এখানেই আমরা থাকব চিরকাল। সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। হে নবী, তখন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, তারা আরশের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সেদিন সবার সাথেই ন্যায় বিচার করা হবে। সেদিন উচ্চারিত শব্দমালা হবে, সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই।